আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। যে কারণে ডক্টর ইউনূসের পক্ষে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে তিনটা দেশের প্রভাব মারাত্মকভাবে রয়েছে। সবচাইতে বেশি প্রভাব রয়েছে ভারত এবং আমেরিকার, তারপর চীনের প্রভাব রয়েছে। যদিও বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে চীনের প্রভাব অনেকটাই কম, কিন্তু ক্ষমতার পালাবদল ঘটাতে আমেরিকা এবং ইন্ডিয়ার প্রভাব সবচাইতে বেশি। আবার ডক্টর ইউনূসকে সবাই আমেরিকাপন্থী মনে করে এবং ডক্টর ইউনূসের যেই প্রভাব প্রতিপত্তি, যেই সম্মান, এগুলো সব কিছু কিন্তু আমেরিকার দেওয়া। তাই আপনারা নিশ্চিত ধরে রাখতে পারেন যে এই ডক্টর ইউনূস আমেরিকার স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। এমনকি বাংলাদেশে আমেরিকার যে স্বার্থগুলো আছে এগুলো ডক্টর ইউনূস পরিপূর্ণভাবে রক্ষা করবে, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশের নির্বাচন নিয়ে কি ভাবছে এবং আমেরিকা বাংলাদেশে কেমন নির্বাচন দেখতে চায়, সেটার উপর নির্ভর করবে ডক্টর ইউনূস কেমন নির্বাচন করতে যাচ্ছে। পৃথিবীর বহু দেশে গণতন্ত্র নেই, সব দেশের গণতন্ত্র নিয়ে কি আমেরিকা মাথা ঘামায়? আবার বহু দেশ রয়েছে যেগুলোতে আমেরিকা রাজতন্ত্রকে সমর্থন করে। আবার যদি আপনারা পাকিস্তানের দিকে তাকান, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আমেরিকা যতটা কাজ করেছে বা যতটা চিন্তা করছে, পাকিস্তানের গণতন্ত্র নিয়ে আমেরিকা কি সেই চিন্তা করছে? এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। বর্তমানে আমেরিকার সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন, এবং এই চীনকে নিয়ন্ত্রণ করার জন্য ভারতকে আমেরিকার অত্যন্ত প্রয়োজন। এই ভারতের সাথে আমেরিকার যেই আপনি টানাপোড়েনগুলো দেখেন, এগুলো সবগুলো স্বার্থ সংশ্লিষ্ট। আর আমেরিকা তাদের স্বার্থ হাসিলের জন্য ভারতকে অত্যন্ত প্রয়োজন, এবং ভারতের সাথে আমেরিকার ব্যবসায়িক অনেক সম্পর্ক রয়েছে। সবগুলো মিলিয়ে ভারতের সাথে আমেরিকা যেই দ্বন্দ্বটা আপনারা হয়তো মাঝে মাঝে দেখেন, এটা শুধুমাত্র স্বার্থ সংশ্লিষ্ট। এটা বাংলাদেশের স্বার্থ নিয়ে আমেরিকা ভারতের সাথে দ্বন্দ্ব তৈরি করবে সেরকম না। মানে হচ্ছে আমেরিকা এবং ভারতের সম্পর্কের স্বার্থে মাঝে মাঝে আমেরিকা বাংলাদেশকে ভারতের হাতে ছেড়ে দেয়, মানে ভারত যা ইচ্ছা তা করার সুযোগ করে দেয়। আবার মাঝে মাঝে আমেরিকা এই ভারতকে শিক্ষা দেওয়ার জন্য বা ভারত থেকে কোনো স্বার্থ আদায়ের জন্য এই বাংলাদেশকে তাদের মতো করে দেখে, মানে ভারতের চোখে দেখে না। মূল কথাটা হচ্ছে এই বাংলাদেশের রাজনীতিবিদরা বা বাংলাদেশের রাজনীতি শুধুমাত্র আমেরিকাকে খুশি করে চললেই হবে না। আমেরিকা এবং ভারত এই দুইটা দেশকে আপনি আলাদাভাবে চিন্তা করলে হবে না। মানে আমেরিকা যেভাবে পরামর্শ দিবে ডক্টর ইউনূস সেভাবে চলতে বাধ্য। যেমন কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। একটা হচ্ছে শাপলা চত্বরের যে ট্র্যাজেডি, এরপর এই যে 57 জন সেনা অফিসারকে যে হত্যা করা হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড যেটাকে বলা হয় এটা, এবং এই যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নামে যেই বিচারটা হয়েছিল, সেই বিচার নিয়ে নানা রকম যেই বিতর্ক ছিল, এগুলোকে কিন্তু সুস্পষ্টভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন এই জুলাই ঘোষণাপত্রে এগুলোকে বাদ দেওয়া হয়েছে কেন? যদি আপনি একটু হিসাব করেন, ভারত যেটাকে অপছন্দ করে এবং ভারতের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেই জায়গাগুলোতে এড়িয়ে যাওয়া হয়েছে। যেমন বিডিআর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, কী জন্য ঘটিয়েছে এবং এতে কার লাভ হয়েছে এটা সবাই জানে। এটা আওয়ামী লীগ নেতাদের কাজ না, বা আওয়ামী লীগের পরিকল্পনায় এটা হয়নি। এটা কোন দেশের পরিকল্পনায়, কোন দেশের স্বার্থে হয়েছে সেটা সবাই বোঝেন। কিন্তু সবাই বলে যে ডক্টর ইউনূসের সাথে ভারতের সম্পর্ক ভালো না, বা এই ডক্টর ইউনূস ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। বাস্তব সত্য হচ্ছে ডক্টর ইউনূস ভারতের চোখে চোখ রেখে কথা তখনই বলতে পারবে যখন আমেরিকা বলবে যে আপনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেন। মানে ভারত থেকে আমেরিকা যে স্বার্থগুলো আদায় করবে,
এই স্বার্থ আদায়ের জন্য যে চাপগুলো বিভিন্ন ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া প্রয়োজন সেগুলোই দেওয়া হবে। আর ডক্টর ইউনূস সেই প্রকৃতির একজন আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট নেতা। এই 5 আগস্টের পর নানা রকম মুখরোচক নানা রকম বক্তব্য আপনারা শুনেছেন যে শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থ না দেখে ভারতের সাথে নানা রকম গোপন চুক্তি করেছে। কিন্তু ডক্টর ইউনূস কোন গোপন চুক্তিটা বাতিল করেছে? কোন চুক্তিটা বাতিল করেছে? এমনকি এই 5 আগস্টের পর যেরকম ভারতের বিরুদ্ধে নানা রকম উপদেষ্টাদের যে বক্তব্যগুলো আপনারা শুনেছিলেন, এই বক্তব্যগুলো কি এখন আছে এবং ভারত নিয়ে কোনো মাতামাতি আছে? তার মানে আমেরিকা যেভাবে চাইবে ঠিক ভারতের সাথে বাংলাদেশ সেভাবেই সম্পর্ক রাখবে। এখানে ভারত যেটা অপছন্দ করে বা ভারত যেটা চায় না বা ভারতের স্বার্থে লাগবে এরকম জিনিসগুলো ডক্টর ইউনূসের পক্ষে করা সম্ভব না। তাহলে এখন একটু চিন্তা করেন, বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন দিলে আমেরিকার পছন্দ অনুযায়ী যদি নেতা নির্বাচিত হয় বা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে, তখন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে। আর যদি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দিলে আমেরিকার চাওয়া অনুযায়ী বা আমেরিকার স্বার্থ বিরোধী কোনো দল যদি ক্ষমতায় আসে বা আসার সম্ভাবনা থাকে, তখন সেই দেশে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না বা আমেরিকা সেখানে সুষ্ঠু নির্বাচন চাইবে না। আর আমেরিকা যদি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন না চায়, তাহলে ডক্টর ইউনূসের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব। এখন অনেকেই বলতে পারেন যে ডক্টর ইউনূস এই তার যেই মর্যাদা, তার যেই সততা এবং তার যে ব্যক্তিত্ব, এটার ঊর্ধ্বে গিয়ে তিনি সুষ্ঠু নির্বাচন দেবেন। বাস্তবিক অর্থে ডক্টর ইউনূস হচ্ছে একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের মূল টার্গেটটা কি থাকে? একজন ব্যবসায়ীর মূল টার্গেটটা থাকে তার যে ব্যবসা বাণিজ্য এবং তার যে সম্পদ এগুলোকে সুরক্ষা দেওয়া। তাই ডক্টর ইউনূস তার ব্যবসা বাণিজ্য এবং তার সম্পদকে সুরক্ষা দেওয়ার জন্য যা যা কিছু করা দরকার সেটাই করবে। প্রয়োজনে সে পদত্যাগ করবে, কিন্তু সে তার ব্যবসা বাণিজ্যের স্বার্থ বিসর্জন দিয়ে সে কোনো প্রতিবাদ করতে যাবে না বা এই মোড়ল রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যাবে না। আপনারা যদি বাংলাদেশের বড় বড় যেসব ব্যবসায়ীরা রয়েছে এদেরকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে বুঝতে পারবেন এরা ঠিক নির্বাচনের আগে যে দলগুলো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে এইসব দলগুলোকে মোটা অ্যামাউন্টে ডোনেশন দেয়। আর এই ডোনেশনটা শুধুমাত্র দেয় তারা যাতে ভবিষ্যতে তাদের এই ব্যবসায়িক সুবিধাগুলো নিতে পারে। মানে সব কিছুতে তারা ব্যবসাকে প্রাধান্য দেয়। আর যেহেতু ডক্টর ইউনূস একজন ব্যবসায়ী, তাই তার ভবিষ্যতে তার ব্যবসা বাণিজ্যের নিশ্চয়তার জন্য, নিরাপত্তার জন্য তিনি সব কিছু করবেন এবং তাকে যারা এই ক্ষমতা, যশ, সম্মান দিয়েছে তাদের স্বার্থের জন্য তিনি কাজ করবেন। এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা। তাই আমি যেটা মনে করি, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ডক্টর ইউনূস নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেওয়া কখনোই সম্ভব না। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।